সাড়ে সাতি একটি ভয় ধরানো শব্দ। অনেকেই ভয় পেয়ে থাকেন। ভয় পাওয়ার যে কারণ নেই সেটিও নয়, কিন্তু আবার যে ভয় পেতেই হবে সেরকমও নয়। আপনাকে সাড়ে সাতিতে সাবধান থাকতে হবে। ভয় পাওয়ার কোনো কারণ নেই। শনি যদি আপনার জন্য যোগকারী গ্রহ হয়ে থাকে, সাড়ে সাতিতে আপনার উন্নতি কেউ ঠেকাতে পারবে না। কিন্তু যদি আপনার জন্য শনি মারক হয়ে থাকে, সেক্ষেত্রে সাড়ে সাতিতে আপনাকে ভোগান্তিতে ভুগতেই হবে। তো সাড়ে সাতি যখন আপনার চলবে, শনি যোগকারী হোক কিংবা মারক হোক, সব ক্ষেত্রেই আপনাকে কিছু নিয়ম মেনে চলতে হবে। সেগুলো যদি করতে পারেন, সেক্ষেত্রে শনির ভালো ফল কিন্তু আপনি অবশ্যই পাবেন। কি করবেন? প্রতি শনিবার করে আপনি বাদরকে, অর্থাৎ যে মাঙ্কিকে আপনাকে গুড় খাওয়াতে হবে। খালি পায়ে আপনাকে শনি মন্দিরে যেতে হবে। হনুমান চল্লিশা সাড়ে সাতির প্রধান উপায়। হনুমান চল্লিশা এবং হনুমানজির পূজা অর্চনা করা সাড়ে সাতির প্রধান উপায়। এছাড়া ওম শং শনিশ্চরায় নম এই মন্ত্রের জপ প্রতিদিন 108 বার সন্ধ্যাবেলা করতে পারেন। সব থেকে বড় যে বিষয়টি মাথায় রাখতে হবে, সাড়ে সাতিকে আপনাকে থাকতে হবে সৎ। আপনি যদি অসৎ কর্ম করেন, সাড়ে সাতিতে যদি আপনি কাউকে চিট করেন, আপনার নিচস্থ যারা কর্মচারী আছে তাদের সঙ্গে খারাপ ব্যবহার করেন, আপনি এর ফল অবশ্যই পাবেন। তাই সাড়ে সাতিতে চেষ্টা করবেন সৎ থাকার। নমস্কার।